রূপালী ইলিশের টানে শুক্রবার ভোর থেকে জমজমাট হয়ে ওঠে নদী ও সাগর তীরবর্তী মাছ ঘাটগুলো। হাঁকডাকে জমে ওঠে বেচাকেনা, চলে পাইকার ও ব্যবসায়ীদের দর কষাকষি। ইলিশের অন্যতম পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। ছুটির দিনে সরবরাহ হয় প্রায় 400 মণ ইলিশ। বেশিরভাগই নোয়াখালীর হাতিয়া সহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা। সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় বেশ কম, এ কারণে বেড়েছে দাম। গেল সপ্তাহের তুলনায় বড় আকারের ইলিশ কেজিতে 150 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 1700 টাকায়। 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1400 থেকে 1550 টাকা পর্যন্ত। এছাড়া ছোট ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি দরে। নদীর তুলনায় সাগরের ইলিশের দাম কিছুটা কম, তবুও সাধারণের নাগালের বাইরে রূপালী ইলিশ। সাধারণ মানুষের ক্রয়ের ক্ষমতার মধ্যে আসে না। ভাবছিলাম যে এখানে একটু কম হবে, কিন্তু এটা বাজারটা অনেক চড়া। পাইকারের যে পরিমাণ দরকার ওই পরিমাণ মাছ না থাকার কারণে দামটা বেশি। রূপালী ইলিশ নিয়ে সরগরম চট্টগ্রামের ফিশারি ঘাট। আড়তের সামনে ক্রেতা বিক্রেতাদের বড় জটলা। নিলামের হাঁকডাকে চলছে বেচাকেনা। বড় আকারের প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে 60,000 টাকায়, অর্থাৎ প্রতি কেজির দর দাঁড়ায় প্রায় 1500 টাকা। কিছুটা দর কমে মাঝারি আকারের ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকায়। ছোট ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 900 টাকা কেজি দরে। 1400, 1500, 1600 এরকমে মোটামুটি চলে কেজি 1100 গ্রামের মাছ। আশা করা যায় যদি সাগর ভালো হয়, সিঙ্গেল টেঙ্গেল কাটে যায়, তাহলে মাছ পাওয়া যাবে। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে গেল 23 জুলাই সাগরে নামেন উপকূলের জেলেরা। প্রায় 10 দিন পর শিকার করা মাছ নিয়ে তীরে ফিরছেন অনেকে। বৈরী আবহাওয়ার কবলে পড়ে লোকসানের শঙ্কা করছেন বোট মালিকরা। সাবিত সারোয়ার, এখন।